গুড মর্নিং সবাইকে। দেখো, তোমাদের 11-এর যে সিলেবাস আছে সেই সিলেবাসের ওপর বেস করে আমি একটা প্র্যাকটিক্যালের সাজেশন তৈরি করে দিয়েছি। একটু দেরি হয়ে গেল যদিও। তো এইটা হলো তোমাদের 11-এর সিলেবাস। প্রথমে কিছু ইউনিক্সের বা লাইনাক্সের বেসিক কিছু কমান্ড আছে। সেই কমান্ডগুলো 5 নম্বর থাকবে। আর প্রোগ্রামিং থাকবে। মূলত একটা প্রোগ্রামই থাকে, 10 নম্বরের একটা বড় প্রোগ্রাম থাকে। তো সেই প্রোগ্রাম লিখতে হবে। তো সেটার জন্য যে সাজেস্টিভ প্রোগ্রাম সেটাও দেখো তোমাদের সিলেবাসে অলরেডি বেশ কিছু দেওয়া আছে। মোটামুটি 27-28টা প্রোগ্রাম তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এইবার এই প্রোগ্রামগুলো আগে আমি অলরেডি তোমাদের ভিডিওতে দেখিয়েছি, করেছি। তোমরা চ্যানেলে দেখো, দেখতে পেয়ে যাবে। সি প্রোগ্রামের বেশ কিছু করা আছে আমার, সেখান থেকেও দেখতে পারো। আর তাছাড়া আমি আজকে এই ক্লাসে তোমাদেরকে এই পুরো জিনিসটাই দেখিয়ে দিচ্ছি। যেমন লাইনাক্সের যে বেসিক কমান্ডগুলো আছে সেগুলো আমি এভাবে কিছু লিখেছি। হ্যাঁ, ধরো এখানে একটা জিনিস একটু লেখাটা অসুবিধে, ওইটা লিখিনি। সেটা হচ্ছে কোনো কমান্ড যেখানে লিখছি শেষ হচ্ছে, তার পাশে একটা এন্টার সাইন হবে। তুমি যদি খাতায় লেখো, এন্টার এরকম একটা অ্যারো দিয়ে লিখতে হয়। তো যে এক্সাম্পল গুলো আছে পাশে এরকম একটা অ্যারো দিয়ে লিখে নেবে। ঠিক আছে? আর যে কোনো লাইনাক্স কমান্ড লেখার ক্ষেত্রে একটা প্রথমে একটা গ্রেটার দ্যান সাইন দিয়ে স্টার্ট করতে হয়। কেন? কারণ ওটা হচ্ছে কমান্ড প্রম্পট। লাইনাক্স কমান্ড লেখো বা ডস লেখো, ইউনিক্স লেখো, যে কোনো কমান্ড লেখার ক্ষেত্রে একটা এরকম গ্রেটার দ্যান সাইন দিয়ে স্টার্ট করতে হয়। আর তার আগে ডিরেক্টরির নামটা ডলার দিয়ে লেখা থাকে। সেটা তোমরা ইচ্ছে করলে দিতেও পারো, না দিলেও চলে। কিন্তু কমান্ড লিখলে ডান দিকে একটা অ্যারো দিয়ে এন্টার সাইনটাকে অবশ্যই অ্যাড করে দেবে। তো এখানে দেখো কমেন্টগুলো দেওয়া আছে। তো আমি মোটামুটি 8-10টা কমেন্ট করে দিয়েছি। তো যতটা সম্ভব আর কি মোটামুটি করে দিয়েছি। ওয়াইল্ড কার্ড জিনিসটা একটু বলে দিই। ওয়াইল্ড কার্ড মানে কোনো একটা ফাইলকে যদি আমি খুঁজতে চাই, নাম জানি না, তখন আমরা ওয়াইল্ড কার্ড ব্যবহার করি। হ্যাঁ, যেমন ধরো এখানে আমি এক্সাম্পল দিয়েছি, দেখো এই দুটো ওয়াইল্ড কার্ড ব্যবহার হয়, একটা স্টার, একটা জিজ্ঞাসা চিহ্ন বা কোয়েশ্চেন মার্ক। কিভাবে ব্যবহার হয় একটা এক্সাম্পল দেখলেই বুঝবে। এলএস স্পেস স্টার ডট টিএক্সটি। এলএস মানে লিস্ট দেখাবে, ফাইল আর ডিরেক্টরি। যখন স্টার ডট টিএক্সটি লেখা হয় তখন কি হয়, টিএক্স ডট টিএক্সটি এক্সটেনশন দিয়ে যত ফাইল আছে সব কটাকে দেখাবে। এইভাবে মানে আমি নাম জানি না অথচ খুঁজে বের করব, এই সমস্ত কাজে এটা সাহায্য করে। সেই জন্যে এই ধরনের মানে কমেন্ট ব্যবহার করা হয়, ওয়াইল্ড কার্ড ব্যবহার করা হয়। আর যদি সিঙ্গেল একটা ক্যারেক্টার আমি জানি না, না বাদ বাকি সবটা জানি এমন হয়, তখন আমরা কোয়েশ্চেন মার্কটা ব্যবহার করি। তো সেটা ব্যবহারটা একটু কম, সেই জন্য আর ওটা এক্সাম্পলে লিখিনি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ভাবে লাইনাক্সের কমেন্টগুলো। সি প্রোগ্রাম কিন্তু তোমাদের অনেক দিয়েছে, তো আমার উপায় নেই, আমি চেষ্টা করেছি মোটামুটি ভাবে লিখে দেওয়া এবং উইথ আউটপুটই লিখেছি। তো তোমরা দেখবে যে যদি আহ, সম্ভব হয় একটু দেখে নিও। যেটা কাজে লাগবে সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে তোমাদের যাদের প্র্যাকটিক্যাল নোটবুক নেই, মানে ল্যাবরেটরি কপি নেই, নোটবুক নেই, তোমরা এইখান থেকে উম, এটাকে লিখে রাইট ডাউন করে জমা দিতে পারো তোমাদের নিজস্ব স্কুলে। হয়তো তোমাদের যিনি স্যার ম্যাডাম যারা আছেন তারা এই ধরনের প্রোগ্রাম তোমাদেরকে লিখতে দিয়েছেন বা করতে দিয়েছেন। এই প্রোগ্রামগুলোই থাকার সম্ভাবনা বেশি, কারণ এগুলো তোমাদের কাউন্সিলের সিলেবাসে আছে। ঠিক আছে? তো তোমাদের ল্যাবরেটরি নোটবুক বানানোর জন্য এটা অত্যন্ত কাজের একটা জিনিস। আমি এই এই গোটা যা যা প্রোগ্রাম আছে, যতগুলো প্রোগ্রাম আছে, 28টা প্রোগ্রাম আছে, তারপর ওখানে কমেন্ট আছে, সবটাকেই পিডিএফ আকারে এই ভিডিওর সঙ্গে লিংক, ডাউনলোড লিংকটা অ্যাড করে দিচ্ছি। তো তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর তার সঙ্গে যদি কোথাও দেখতে হয় তো এখানে দেখে নিতে পারো যে কি আছে। কোনোটা যদি রান নাও করে, সামান্য হয়তো এই সিনট্যাক্সের জন্য এদিক ওদিক হতে পারে, আমি কপি করতে গিয়ে একটু এদিক ওদিক হতে পারে। কারণ আহ, এগুলো তো রান করে এখানে রান করা হয়নি, এগুলো তো দেব সি প্লাস প্লাসে রান করে করিয়েছি। ফলে
দু একটা এদিক ওদিক হতে পারে, কিন্তু যদি বুঝতে পারো তাহলে দেখবে সবই ঠিকঠাক আছে। হ্যাঁ, কারণ অলরেডি তোমাদের বেশ কিছু প্রোগ্রাম আমার চ্যানেলেও পাবে, অন্য জায়গাতে অন্য প্লে লিস্টে পাবে, সি প্রোগ্রামের মধ্যে পাবে। তো সেখান থেকেও তোমরা কিছুটা দেখতে পারো। ঠিক আছে, তো আজকে এইটুকুই আমি বললাম। তোমাদের স্ট্যাক আর কিউ দিয়ে একটা করে প্রোগ্রাম আছে, মানে সিলেবাসে যেটা দিয়েছে আর কি, সেটাও করে দিয়েছি। তো মোটামুটি ভাবে দুটো সেমিস্টারেরই যে প্রোগ্রামগুলো আছে সেগুলো আমার এখানে পিডিএফ ফাইলে তোমরা পেয়ে যাবে। এবার বাকিটা দেখে নাও, দেখে নিয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা দাও, হয়তো সুবিধে হতে পারে। তো আজকে এইটুকুই রাখছি। থ্যাংক ইউ সকলকে।